আমারে কখন নির্যাতন করলো? কি কন এসব? আমরা নিজের চোখে দেখলাম, আর তুই অস্বীকার করতেছস? শেষ পর্যন্ত কি তাহলে এবার জামালের সৎ মা মানে মায়ার শাশুড়ি সে এবার মায়াকে হত্যা করে এবার জামালের সকল সম্পত্তি নিয়ে নেবে? কি হতে চলেছে বৎসরত নাটকের 6 নম্বর পর্বে, এবং 6 নম্বর পর্ব কবে আসবে, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এদিকে দেখা যায় যে অনেক অন্যায় অত্যাচার শুরু করে জামালের সৎ মা, সে কিন্তু মায়ার উপরে অনেক অন্যায় অত্যাচার শুরু করে, কিন্তু মায়া সে কিন্তু কিছুতেই বাসা থেকে চলে যেতে চায় না। কেননা সে যদি চলে যায় তাহলে কিন্তু তার পথের কাঁটা দূর হয়ে যাবে এবং জামালের সম্পত্তিগুলো আরামসে নিয়ে নিতে পারবে জামালের সৎ মা। আর এই জন্য অনেক অন্যায় অত্যাচার শুরু করে মায়ার উপরে, কিন্তু কিছুতে বিশ্বাস করতে চায় না এটা জামাল, কারণ জামাল সে কিন্তু তার সৎ মাকে অনেক ভালোবাসে এবং প্রত্যেকটা কথাকে তার বিশ্বাস করে, তার মা যেইটা বলে সেটা সে অক্ষর অক্ষরে পালন করে। তো ভিডিও লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাই মায়াকে অনেক মারধর করতে থাকে, আর সেইখানে উপস্থিত হয় মায়ার মামা এবং মামি, এবং তারা দুইজন দেখে কিন্তু বাজে কথা বলতে লাগে মায়ার সৎ মাকে, এবং সেইখানে বলে যে আপনাদের নামে মামলা করব, আপনারা কিভাবে পারেন এত বড় শাস্তি দিতে আমার ভাগিনাকে। আর এটা শুনে কিন্তু মায়ার মামা সে কিন্তু পুরাই ভেঙে পড়ে এবং বলে যে এখানে আর সংসার করতে দিবে না মায়াকে। আর এটা ধামাচাপা দেওয়ার জন্য এবার জামালের সৎ মা সে কিন্তু 2 লক্ষ টাকার লোভ দেখায় মায়ার মামা মামিকে, এমনকি অ্যাডভান্স টাকাও দেয়। আর সেই টাকা নিয়ে যখন বাসায় ফিরে আসতে যায়, আর ঠিক রাস্তাতে মায়ার মামার সঙ্গে দেখা হয় জামালের, এবং জামালকে প্রত্যেকটা ঘটনাগুলো খুলে বলে যে তুমি হয়তো বা বাড়ির পরিস্থিতিটা জানো না, মায়া সে খাবারে বিষ দেয়নি, খাবারে বিষ দিয়েছে তোমার মা। আর আমি জানি এটা হয়তো বললে তুমি বিশ্বাস করবা না, কারণ দেখো যে মায়া যদি তোমাকে খাবারে বিষ দিয়ে মারতে চায় তাহলে মায়ার কি লাভ, উল্টো তো মায়ার ক্ষতি হবে, কারণ তোমার সম্পত্তির এক কানাকড়িও পাবে না। আর তোমাকে যদি মারতে পারে তাহলে তোর মা আর তোমার সৎ মা যদি তোমাকে মেরে ফেলে তাহলে কিন্তু তোমার সম্পত্তির প্রত্যেকটা অংশ কিন্তু তারা পেয়ে যাবে। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো যে তোমাকে খাবারে বিষ দিয়ে কে মারতে চায়। আর এটা প্রমাণ করার জন্য এবার জামালের মামা তাকে ধরে নিয়ে যায় এবং বলে যে চলো আমি কথাটা প্রমাণ করে দিচ্ছি যে তোমার সৎ মা সেই কিন্তু এত অত্যাচার করে মায়ের ওপরে, এমনকি তোমাকে খাবারে বিষ দিয়ে মারতে চেয়েছিল। আর এটা প্রমাণ করার জন্য যখন বাসায় নিয়ে আসে জামালকে নিয়ে আসে বাসায়, আর ঠিক তখনই যখন মাকে জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা কথা, তখন মা সে উত্তরে উঠে বলে যে আমাকে কখন আমার শাশুড়ি এত অন্যায় অত্যাচার করলো, মামা আপনি হয়তো বা ভুল দেখেছেন আর আপনি সঠিকটা হয়তো জানেন না। আর এটা শুনে কিন্তু জামাল সে পুরাই রেগে যাবে, এমনকি সেখানে কিন্তু অনেক বাজে ধরনের কথা বলতে লাগবে মায়াকে। আর মায়া সেগুলো কিন্তু চুপচাপ মেনে নেবে, কারণ সে কিন্তু সেই বাসায় পড়ে রয়েছে শুধুমাত্র জামালকে বাঁচানোর জন্য। অন্যদিকে আপনারা দেখতে পারবেন জামালের সৎ ভাই সে কিন্তু প্ল্যান করবে কিভাবে তার ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া যায়। আর এই জন্য তারা 2 বন্ধু মিলে প্ল্যান করবে যে তাকে যদি 1.5 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে জামালের সৎ ভাইকে যদি 1.5 লক্ষ টাকা না দেয় তাহলে সে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে। আর এটা শুনে কিন্তু জামালের সৎ মা সে যখন জামালকে জানায় তখন জামাল সে কিন্তু টাকা দিতে রাজি হয়। অন্যদিকে আরও মজার মজার কাহিনী আপনারা দেখতে পারবেন বৎসরত নাটকের 6 নম্বর পর্বে। আগামী 6 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের 15 তারিখ মঙ্গলবার দুপুর 3টার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই।